কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। একটা সময় হাজির হয়েছে যেখানে আগেকার সবগুলো আন্দোলনের চাইতে এইবারের আন্দোলন তাৎপর্যপূর্ণভাবে আলাদা হয়েছে। সেটা হচ্ছে কেবল সরকার পরিবর্তন নয়, শাসন ব্যবস্থা বদলাতে হবে। ফ্যাসিস্টের বিদায় নয়, ফ্যাসিবাদেরও বিলোপ করতে হবে। এই আওয়াজ অনেক আগেই উঠেছিল। আমাদের মতো দলের পক্ষ থেকে এটা খোলাখুলিভাবে বলা যায়, এটা গর্ব করার বিষয় হিসেবে নয়। আমরা এই দাবি আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছি। আমাদের দল গণসংহতি আন্দোলন যখন দল হয়ে উঠে নাই, 2002 সাল থেকে যখন আমরা কাজ করি গণসংহতি আন্দোলন নামে, আমাদের প্রাথমিক জায়গায় ছিল যে এই শাসন ব্যবস্থা একটা স্বৈরাচারী ব্যবস্থা সাংবিধানিকভাবে, কাজে এইটাকে না বদলালে কেবলমাত্র সরকার পরিবর্তন বাংলাদেশের জনগণের জীবনে কোনো পরিবর্তন আনবে না। এমনকি নির্বাচন কেন্দ্রিক যে সংকট, এই সংকটটাও বদলাবে না। কিন্তু তখন এই কথাগুলো কোনো তেমন বড় আকারের প্রভাব বিস্তার করে নাই। 2006 সালে 7 সালে যে সংকট আসলো, তখন আমরা এই কথা বলেছি, সংবিধান যদি আমরা গণতান্ত্রিক করতে না পারি, ক্ষমতার যদি ভারসাম্য তৈরি না হয়, তাহলে নির্বাচন কেন্দ্রিক সংকট যাবে না, বরং তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা সমাধানের জন্য আনা হয়েছিল ওইটাকেও গিলে ফেলা হবে। শেষ পর্যন্ত 2011 সালে এসে পুরো তত্ত্বাবধায়ক ব্যবস্থা গিলে খেয়ে ফেলা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এমনকি 14 সালের ওই রকম একটা তামাশার নির্বাচনের পরও এই শাসন ব্যবস্থা বদল, বাংলাদেশে একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে সবগুলো রাজনৈতিক দল রাজনীতির নিয়ম বদলাবে এবং কিভাবে রাজনীতি চলবে সেটা ঠিক করতে হবে। এই জন্য আমাদের এই সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, না হলে আমরা এই অবস্থা থেকে বেরোতে পারবো না। তখনও প্রভাব ফেলে। এই কথা জোরের সাথে বলা যায়, ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যখন জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছিল, যেখানে বিএনপিও যুক্ত হয়েছিল, মূলত বিএনপির উদ্যোগেই বলা চলে সেইটা তখন হয়েছিল। সেই কনভেনশনে আমরা এই কথা বলেছিলাম যে আমাদের নতুন একটা সামাজিক রাজনৈতিক চুক্তি দরকার, একটা নতুন জাতীয় সনদ দরকার, যেখানে আমরা এই শাসন ব্যবস্থা বদলাতে পারি। কেননা এইটা টিকিয়ে রেখে কেবল একটি নির্বাচন এই অবস্থা থেকে আমাদের মুক্ত করবে না।